অরিজিৎকে নিয়ে নিজের ভুল মানলেন বলিউড সুপারস্টার সালমান খান। দীর্ঘ এক দশক ধরে চলা নীরব দূরত্বের অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন ভাইজান। বিগ বস 19-এর মঞ্চে কৌতুক শিল্পী রবি গুপ্তার সঙ্গে আড্ডায় হাসতে হাসতেই পুরনো প্রসঙ্গ উঠে আসে। রবি বলেন তার মুখ নাকি অরিজিৎ সিংহের মতো, তাই সালমানের সামনে আসতে পাচ্ছিলেন। শুনে প্রথমে হেসে ফেললেন সালমান, তারপরেই বলেন অরিজিৎ আসলে আমার খুব ভালো বন্ধু, আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আর সেই ভুলটা হয়েছিল আমার দিক থেকেই। এই অকপট স্বীকারোক্তিতেই যেন মিটে যায় বলিউডের এক যুগের আলোচিত। 2014 সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ভুল বোঝাবুঝির সূত্রপাত। সঞ্চালক ছিলেন সালমান খান, আর পুরস্কার নিতে মঞ্চে ওঠেন অরিজিৎ। তখন সালমান মজা করে বলেন, ঘুমাচ্ছিলে নাকি? অপ্রস্তুত অরিজিৎ হেসে উত্তর দেন, আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। দর্শকরা হেসে উঠলেও সালমান কথাটা ভালোভাবে নেননি। এরপর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। বলিউডে গুঞ্জন ওঠে সালমান নিজের ছবিগুলো থেকে অরিজিতের গান বাদ দিচ্ছেন। কিক, বজরঙ্গি ভাইজান ও সুলতান একের পর এক সিনেমা থেকে বাদ পড়ে তার কণ্ঠ। বিশেষ করে সুলতানের বিখ্যাত গান জাগ ঘুমিয়া প্রথমে গেয়েছিলেন অরিজিৎ, কিন্তু পরবর্তীতে সেই গানটি গাওয়ার সুযোগ পান রাহাত ফাতে আলী খান। 2016 সালে সমাজ মাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চান অরিজিৎ সিং। নিজের পোস্টে লেখেন, আমি কখনোই সালমান ভাইকে করতে চাইনি, ওটা ছিল নিছক ভুল বোঝাবুঝি। তবুও তখন সালমানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। সময়ের স্রোতে ঘটনাটি ভুলে গিয়েছিল অনেকেই, কিন্তু শিল্পী ও তারকার মধ্যে সেই অম্লমধুর দূরত্ব রয়ে গিয়েছিল। এবার বিগ বস 19-এর মঞ্চে সেই জমে থাকা নীরবতা ভাঙলেন সালমান খান। তার এই বক্তব্যে বলিউডে এখন ফের আলোচনা। এবার কি তাহলে আবারও একসঙ্গে দেখা যাবে ভাইজান ও অরিজিৎকে? ভুল বোঝাবুঝির দেয়াল ভেঙে যদি নতুন করে সম্পর্ক গড়ে ওঠে, তবে সেটা নিঃসন্দেহে বলিউডের সঙ্গীত প্রেমীদের জন্য এক সুখবর।